নতুন বছরে সকলকে শীতের ঠান্ডা ঠান্ডা শুভেচ্ছা। এই বছর নেদারল্যান্ডে প্রচুর স্নোফল হয়েছে। এই নিয়ে আমার তৃতীয়বার স্নোফল দেখা। যখন প্রথমবার নেদারল্যান্ড এসেছিলাম 2017-তে, সেবারে প্রচুর প্রচুর স্নোফল হয়েছিল। তার পরের বার আমার প্রেগনেন্সি চলছিল। সেই সময় প্রেগনেন্সি জার্নিতেও যখন প্রায় 7-8 মাস, তখনও স্নোফল দেখেছিলাম নেদারল্যান্ডে। প্রেগনেন্সির ওই অবস্থাতেও আমি খুব এনজয় করেছিলাম। তারপর তো ইন্ডিয়া ফিরে এলাম। এবারে প্রথম নেদারল্যান্ডে ছেলেকে নিয়ে স্নোফল দেখছি। কারণ যখন এলাম গত বছর, তখন সেইভাবে স্নোফল হয়নি, জাস্ট অল্প একটু হয়েছিল। এবারে এত এত বরফ পড়েছে, মানে অদ্ভুতভাবে সুন্দর লাগছে। আর ছেলের তো খুব ইচ্ছা ছিল, গল্প শুনেছে যেহেতু, তো স্নোফল দেখব ভেবেছিলাম। এবছর হয়নি, নেক্সট ইয়ারে আমরা ওকে, যদি থাকি নেদারল্যান্ডে, তাহলে আমরা ওকে পাশে যে দেশগুলো রয়েছে যেখানে স্নোফল হয় সেখানে ওকে ঘুরতে নিয়ে যাব। কিন্তু যাই হোক, পয়সাটা বেঁচে গেল। আমরা এই বছর নেদারল্যান্ডেই দারুণ দেখেছি স্নোফল। কিছুদিন আগে সুইজারল্যান্ড গেছিলাম ঘুরতে, সেখানেও এত কিছুই দেখিনি। মানে এটা অদ্ভুত সুন্দর লাগে, বিশ্বাস করবেন না। আমার বাড়ির লোক যখন জিজ্ঞেস করতো ঠান্ডা লাগছে না, এত বরফ ঘাটছিস, একটা অদ্ভুত আনন্দ। মানে বুড়ো বলুন বাচ্চা বলুন, সকলেরই না স্নো নিয়ে একটা দারুণ মজা হয়। তো যাই হোক, ছেলের স্কুল খোলা আছে, এখন স্কুল ছুটি হবে 3টের সময়। ভাবলাম বন্ধুরা মিলে 1টার সময় বেরিয়ে সবাই মিলে একসাথে একটু আনন্দ করে তারপর বাচ্চাগুলোকে আনতে যাব। এখানে দেখতে পাচ্ছেন আমার 3 বান্ধবী, 3জনেই বাঙালি। এখানে বন্ধুত্ব হয়েছে, এদের সাথেই সময় কাটাই। না হলে তো গতবারের মতো পুরো একাই হয়ে যেতাম। গতবার যখন এসেছিলাম নেদারল্যান্ডে, যেহেতু বাচ্চা কাচ্চা ছিল না বলে যা হয়, ওই সবই রিতমই ছিল, কোনো বন্ধু কিচ্ছু ছিল না। তো এখন এই ছেলের স্কুলের দৌলতে আমার অনেক বান্ধবী হয়েছে, তার মধ্যে এই 3জন হলো খুব স্পেশাল। তো দারুণ মজা করলাম, মানে দারুণ মজা করলাম। তো চারপাশটা বরফগুলো কেমন লাগছে বরফ পড়ার পর, সেগুলোই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি। সবাই পাগলামি করলাম, অনেক ফটো তুললাম। সাথে চারপাশটা আর এই চেনা রাস্তাগুলো যেন একটা অন্য রকম রূপ দিয়েছে। গাছের মধ্যে সুন্দরভাবে থরে থরে বরফগুলো সাজানো, একটা দারুণ মানে সুন্দর লাগছিল। কিন্তু এর মাঝেও বাচ্চাদের স্কুল খোলা আছে, অনেক স্কুলই বন্ধ রয়েছে, যেহেতু টানা 4-5 দিন প্রায় বরফ মানে স্নোফল হয়েছে। তো স্কুল থেকে 3য় দিনে মেল এসেছিল যে যদি তোমরা চাও বাচ্চাকে পাঠাতে পারো, যদি না চাও তাহলে পাঠিও না। তার জন্য আমাদের মেল করে দিতে বলেছিল। তো প্রথম 2 দিন মেল ছিল না বলে আমরা পাঠিয়েছিলাম স্কুলে, কিন্তু তারপরে বেশ কদিন আর পাঠাইনি। তো এই ভিডিওটা যখন করছি সেটা 2য় দিনের। তো ওখানে রাস্তাতে প্রত্যেকটা বাড়িতে দেখছি সব বাচ্চারা কত সুন্দর সুন্দর স্নোম্যান বানিয়েছে। সবাই মোটামুটি, মানে এই নেদারল্যান্ডে না আমাদের মতো তো রাস্তার লোক আমরা দেখতেই পাই না, বিশেষ করে এই আমস্টারভিনে সবাই যে যার মতো কাজেই বাইরে বেরোয়, রাস্তায় গল্প করতে এখানে দেখবেনই না। মানে ভীষণ মাঝে মাঝে আপনার একা ফিল হবে, বন্ধু বান্ধব যদি না থাকে। যাই হোক, গল্প করতে করতে মজা করতে করতে চলে এলাম ছেলের স্কুলে। ছেলের বন্ধুদের সাথে খুব আনন্দ করছে, সারাটা রাস্তা আনন্দ করতে করতে বাড়ি ফেরা। এই কটা দিন খুব সুন্দরভাবে কাটলো এই স্নো নিয়ে। সবার একটা বেশ পাগলামি, মানে সবাই বিশেষ করে ইন্ডিয়ানসরা তো মনে হয় ঘরেই থাকছিল না, সবাই বাইরেই স্নো নিয়েই কাটিয়েছে। নানান রকমের ফটো, ভিডিও, রিলস করা, স্নোম্যান বানানো, মানে দারুণ এনজয় করলাম। একটা বেশ ছেলে মানুষিটা যেন বেরিয়ে আসে স্নোফল দেখে। এই স্নোয়ের অভিজ্ঞতাটা সত্যি খুব সুন্দর। আমি জানি না, এই ঠান্ডার মাঝেও এই আনন্দটা না মানে কেউ মিস করতে চায় না। এই পয়সা দিয়ে বাইরে ট্যুর করতে গেলে কি হয়, সে কিছুক্ষণের আনন্দ, আর এই সারা দিন এই চেনা রাস্তাগুলোকে বেশ অন্য রূপে দেখা, সারাদিন উপভোগ করার একটা দারুণ আনন্দ লাগবে। মানে এত সুন্দর অভিজ্ঞতা।
আমার মানে মনের ভেতর সারা জীবন থাকবে। এরপরেও হয়তো কখনো দেখার সৌভাগ্য হতে পারে, আবার নাও হতে পারে। শুধু মিস করি বাড়ির লোকগুলোকে দেখাতে পারি না বলে। তো জানি না কেমন লাগলো ব্লগটা, এই একটা ছোট কিছু টুকরো শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি আপনারাও এই সুন্দর সুন্দর বরফের এইগুলো দেখে আপনাদেরও খুব ভালো লাগলো। তো এরপর নতুন আমার ব্লগে দেখা হবে। টাটা।